আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের এসএসসি 2026 পরীক্ষার রেজাল্ট নিয়ে বেশ কিছু আপডেট উঠে এসেছে। যদিও আপনারা দীর্ঘদিন ধরে টেনশনে আছেন, হতাশায় আছেন, কারণ রেজাল্ট মনে হয় এই বুঝি দিয়ে দেয়, আবার বলে যে না দিব না, এখন দিব না, পরে দিব। আপনারা যেমন টেনশন আছেন, আমরা একটু টেনশনে আছি, কারণ আমাদের অনেক ভাই বাদারা কিন্তু পরীক্ষা দিয়েছে। সেই জন্য কিন্তু আমরা কিন্তু সেটাই একটু হলেও কিন্তু টেনশনে আছি, এখন কবে যে দেয়। আর আপনারা যেহেতু শিক্ষার্থী, স্বাভাবিক টেনশনে থাকার কথা। আর আমাদের এই চ্যানেলটা হচ্ছে এসএসসিকে নিয়েই, আপনাদেরকে নিয়েই। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। তো কোন 3টি আপডেট এসেছে সেটা হচ্ছে আপনাদের রেজাল্ট। এখানে বলা হচ্ছে ঢাকা পোস্ট, কিন্তু তো ঢাকা পোস্টে বলা হচ্ছে 27 বা 28 জুলাই আপনাদের রেজাল্ট দিতে পারে। এখন আমার কাছে আপনি যদি জিজ্ঞাসা করুন যে 27 কিংবা 28 জুলাই কি দিবে, আমার কথা হচ্ছে না দেওয়ার সম্ভাবনা বেশি। রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশিরভাগ 30 বা 1 তারিখ, কারণ 27 বা 28 রেজাল্ট মানে প্রস্তুত হবে আর কি। এইটা বেশিরভাগ কিন্তু আপনাদের সংবাদপত্রে বলছে। তার মানে প্রস্তুত হওয়ার 1-2 দিন পরে দিবে, মানে 30 অথবা 1ই আগস্ট। তো এর মধ্যে দেওয়ার সম্ভাবনা বেশি। তবে 27-28 জুলাই আপনারা ধরে রাখতে পারেন। 27 জুলাই তো দিবেই না, 28 জুলাই দিলেও দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? তো এই নাটক আপনারাও দীর্ঘদিন ধরে দেখে আসছেন, আমরাও দেখে আসছি। তো দেখতে থাকি, আর কি করার, কিছুই করার নেই। কারণ শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে তো যাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা কিন্তু দেখেছেন আপনারা। কিছুদিন আগে এইচএসসির ভাইরা কিন্তু, আপনাদের বড় ভাইরা যারা আছে, তারা কিন্তু আন্দোলন করেছে। পরীক্ষা কি একটাও পিছিয়েছে সেরকমভাবে, বা তাদের যে মূল দাবি ছিল সেটা কি মানে পূর্ণ হয়েছে? তা কিন্তু হয়নি। তাদের যে কথা ছিল সেইটাই কিন্তু তারা রেখেছে, তাই না? তো আপনারা জানেন, আপনারা যতই যাই বলুন তাহলে কিন্তু তারা কিন্তু শুনবে না এগুলো। তো তাদের মন যুক্তি যা ইচ্ছা করুক, আপনারাও রেজাল্টের অপেক্ষা করতে থাকুন, আর টেনশন করবেন না, এটা আসলে প্রধান কথা। আরেকটা কথা হচ্ছে, আপনাদের কিন্তু গ্রেস মার্ক নেই। আপনারা কিন্তু জানেন, এর আগে যখন আওয়ামী লীগের আমল ছিল তখন কিন্তু গ্রেস মার্ক দেওয়া হতো। মানে আপনি ধরুন 31 পেয়েছেন বা 30 পেয়েছেন, এখন আপনি পাস করছেন না, তখন আপনাকে 2 বা 3 এরকম বাড়িয়ে দিয়ে কী করতো, তখন হচ্ছে আপনাকে 33 দেওয়া হতো। আর এবছর কিন্তু গ্রেস মার্ক নেই। আপনি যেমন এর আগে 78 পেলে আপনি 80 পেয়ে যেতেন, 2 মার্ক বাড়িয়ে দিত। এবছর কিন্তু করেনি, এবং গত বছরও কিন্তু এরকম করা হয়নি। সেই জন্য কিন্তু আপনারা জানেন, গত বছর কিন্তু প্রায় 60% ফেল করেছিল। অর্থাৎ বুঝতে পারছেন, মানে ফেলই করেছে প্রায় 60%-এর মতো, সম্ভবত এইচএসসিতে আর কি ফেল করেছিল। তো বুঝতেই পারছেন, গ্রেস মার্ক এবছর দেওয়া হচ্ছে না। এখন কথা হচ্ছে, তারা যা বলে তা কি সব কিছু সত্য হয়? অনেক সময় সত্য হয়, অনেক সময় সত্য হয় না। বিষয়টা হচ্ছে যে খাতা দেখছে, তার উপর ওই শিক্ষকটা কি 2-1 মার্ক মানে চাইলে কি বাড়ি দিবে কি দিবে না, তার মন মানসিকতার উপর অনেকটা। কথাই বুঝতে পেরেছেন? তারপর আমি আশা করি তারা হয়তো বা বুঝেছে, দিয়েছে। অনেক সময় আপনাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষামন্ত্রী তো আর আপনাদেরকে বলবে না যে বেশি বেশি নাম্বার দিয়ে দেবো। এখন যদি তারা বলে যে বেশি বেশি নাম্বার দিয়ে দিব, তাহলে কি আপনারা পড়বেন? কেউ তো পড়বেন না। অনেক সময় আপনাদের ভয় দেখানোর জন্য বলে থাকে, সেইটাও সত্য। তো দেখা যাক, রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করুন। রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করলেই আপনারা বুঝতে পারবেন গ্রেস মার্ক দিয়েছে কি দেয়নি, আর আপনি কেমন পরীক্ষা দিয়েছেন সেটা আপনি নিজেও জানেন। তো এই হচ্ছে কথা। তার মানে এখানে আবার বলা হচ্ছে কৃত্রিম পাশের ফুলঝুরি। তো কৃত্রিম পাশের কোনো সুযোগ নেই এবছর, এটা বলা হয়েছে এখানে। মানে এর আগে যেরকমভাবে যে নকল করে বা টাকা দিয়ে যে পাশ করে নেওয়া, ওইভাবেও পাশ করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে সর্বশেষ আপডেট। এই 3টি আপডেট উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায়। তো বুঝতেই পারছেন, এই হচ্ছে আপনাদের এসএসসির রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট। এরকম আপডেট পেতে চাইলে বা এসএসসি নিয়ে সকল কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।